মধ্যপ্রাচ্যের আরব উপসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এবার ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে কাতারের বাহিনী আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২, যা একটি পশ্চিমা সূত্রের বরাত দিয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারই প্রথম সরাসরি ইরানে হামলা চালালো। এর পরপরই সৌদি আরব ঘোষণা দিয়েছে তারাও শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, সাম্প্রতিক হামলার পর সৌদি আরবও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৩ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি জানান, গত কয়েকদিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই আকাশেই ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত এনেছে। উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।